কোয়ালিটি প্রোগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা গত ক্লাসে ডিসকাশন করেছিলাম গার্মেন্টস ইংলিশ পার্ট 1 ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সেকেন্ড। তো পার্ট 1 এ হচ্ছে আমরা বেসিক কিছু টার্মস নিয়ে ডিসকাশন করেছিলাম। আজকে পার্ট 2 তে ডিসকাশন করব। বেসিক ফার্স্টে পার্ট 1 এ আমরা কাম হিয়ার, মিট মি, তারপর হচ্ছে গো এন্ড টক, এই তিনটা কথা নিয়ে বলেছিলাম। আমি আবারও রিপিট করি। কাম হিয়ার অর্থ হচ্ছে এখানে আসো, মিট মি হচ্ছে আমার সাথে দেখা করো, এন্ড গো এন্ড টক যাও এবং কথা বলো। আজকে আরো কিছু বেসিক টার্মস নিয়ে ডিসকাশন করব যেগুলো গার্মেন্টসে কমন ইংলিশ হিসেবে ইউজ করা হয়। যেমন আমি ছুটিতে যেতে চাই, বা আমি 3টা বাজে বের হতে চাই। এটার ক্ষেত্রে আপনার টার্মসটা কি হবে, বা ইংলিশে কি ওয়ার্ডটা ইউজ করবেন। আপনি যখন আপনার বস থেকে ছুটি চাইবেন তখন আপনি কিভাবে ছুটি নেবেন। Dear boss, I want to leave at 3 p.m. Dear boss, I want to leave at 3 p.m. I want to leave, আমি যেতে চাই। I want to leave, আমি যেতে চাই। তো যখন আমরা আমাদের বসের কাছে ছুটি চাবো তখন আমাদেরকে বলতে হবে I want to leave। আরেকটা কমন ওয়ার্ড, যখন কেউ আপনাকে কোনো কিছু করতে বলবে তখন আপনি ওকে, ওকে, অলরাইট, ওকে, অলরাইট, এই দুইটাই হচ্ছে ঠিক আছে অর্থে ব্যবহার করা হয়। আমি এই কাজটা করব, সেই ক্ষেত্রে আপনি কোন ইংলিশটা ইউজ করতে পারেন। আমি এই কাজটা করব, আই উইল ডু, আমি এটা করব। মানে যদি আপনি এটা ভবিষ্যতে করতে চান তাহলে সেই ক্ষেত্রে লিখবেন আই উইল ডু, বা আমি এটা করি, সেই ক্ষেত্রে হচ্ছে আই ডু। আই ডু হচ্ছে আমি করি, আই উইল ডু হচ্ছে আমি এটা করব। তারপর যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কি এই কাজটা করেছো, তাহলে হবে ডু ইউ ডান দিস ওয়ার্ক, ডু ইউ ডান দিস ওয়ার্ক, মানে সে কি এই কাজটা করছে কিনা। ডান মানে হচ্ছে অলরেডি করে ফেলছে কিনা সেটা। তো আমি এখানে আবার আপনাদেরকে স্মরণ করে দিই যে গার্মেন্টস এর ইংলিশ বা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে স্পোকেন যে ইংলিশ গুলা, সেগুলোতে গ্রামাটিক্যাল রুলস গুলা খুব কম হচ্ছে কাজ করে, এবং এগুলা মেনটেনিং করা হয় না বললেই চলে। এজ এ নেটিভ স্পিকার মতো ইংলিশে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই আগে হচ্ছে আপনার মনের ভাবটা প্রকাশ করার জন্য অন্যকে বুঝাইতে পারলেই হইলো। হ্যাঁ, তো এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনি এখানে ইংলিশেই গ্রামার মেনটেন করতে হবে বা এরকম, এটা কিন্তু না। তো আমরা যেটা বলতেছিলাম যে তুমি কি কাজটা করছো, মানে কি তুমি কি এই কাজটা করছো, সেক্ষেত্রে ডিড ইউ ডান দিস ওয়ার্ক, ডু ইউ ডান দিস ওয়ার্ক, বা এরকম ইউ ডান দিস ওয়ার্ক, এরকম তুমি কি এই কাজটা করছো। এখন আপনাকে একটা কাজ দিল, কাজ দেওয়ার করে বললো যে তুমি এটা আগে ট্রাই করো, তাহলে সেক্ষেত্রে ইংলিশটা হবে কি ইউ গো থ্রু ইট ফার্স্ট, ইউ গো থ্রু ইট ফার্স্ট দেন ওয়ার্ক অন ইট। ইউ গো থ্রু দিস ওয়ান অ্যান্ড ওয়ার্ক আউট। ফার্স্টে বলতেছে ইউ গো থ্রু অন ইট, মানে কি এটা আগে তুমি দেখো, এটা আগে তুমি বুঝো। ইউ গো থ্রু অন ইট মানে হচ্ছে এটা আগে দেখা বা বুঝা। ইউ গো থ্রু, তুমি এটাকে সম্পূর্ণটা দেখো, এন্ড ওয়ার্ক অন ইট, এবং এটার উপরে কাজ করো। এন্ড ওয়ার্ক অন ইট, এটার উপরে কাজ করো। তো যখন বসেরা কোনো একটা কাজ দেয় আপনাকে তখন তারা এরকমই বলতে পারে যে ইউ গো থ্রু ইট ফার্স্ট, এটা আগে আপনি দেখেন ভালোভাবে সম্পূর্ণরূপে, দেন ওয়ার্ক অন ইট, এবং এটার উপর আপনি কি করেন, কাজ করেন। তো আজকে আমাদের মিটিং আছে। টুডে উই হ্যাভ এ মিটিং, টুডে উই হ্যাভ এ মিটিং at 10 am. Today we have a meeting. আজকে হ্যাভ অর্থ হচ্ছে আছে, আজকে আমাদের আছে একটা মিটিং 10টায়, 10 am। তখন সাডেনলি হচ্ছে আপনার বস আপনাকে কল দিছে, কল দিয়ে বলতেছে হোয়ার আর ইউ, তুমি কোথায়, হোয়ার আর ইউ নাও, বা হোয়ার আর ইউ রাইট নাও। রাইট নাও মানে হচ্ছে এখন, তো তুমি এখন কোথায়। তখন আপনি বললেন আই এম ইন দ্য মিটিং, আই এম ইন দ্য মিটিং, আমি মিটিং এর মধ্যে আছি।
আই এম ইন দ্য মিটিং, আমি মিটিং এর মধ্যে আছি। তো তারপর আমি একই কথা বারবার রিপিট করার কারণ কিন্তু একটাই, যে আপনাদের যাতে একটু প্রপারলি বুঝতে পারেন, হ্যাঁ, এই জন্য কিন্তু আমার কথাগুলো বারবার এখানে রিপিট করতেছি। আর প্রত্যেকটা কথাই প্রত্যেকটা ইংলিশে নোট ডাউন করবেন। নোট ডাউন মানে হচ্ছে লিখে রাখবেন, এবং সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে হবে। দেন আপনার স্যার বা আপনার বস আপনার বলল মিটিং ফিনিশ, মিটিং কি শেষ? এখন আপনার আনসার হবে দুইটা, একটা হচ্ছে মিটিং চলমান, একটা হচ্ছে মিটিং শেষ। যদি মিটিং শেষ হয়ে থাকে তাহলে আনসার কি হবে? ইয়েস স্যার বা ইয়েস বস, মিটিং অলরেডি ফিনিশ। ইয়েস বস, মিটিং অলরেডি ফিনিশ বলতে হবে। আর যদি মিটিং শেষ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি লিখবেন নো রিহার্সাল, মিটিং নট ইয়েট ডান, মিটিং নট ইয়েট ফিনিশ। তাহলে নট ইয়েট মানে কি এখন পর্যন্ত হয় নাই, ফিনিশ শেষ হয় নাই, ডান মানে কমপ্লিট হয় নাই। তারপর হঠাৎ করে আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে তুমি কি তোমার কাজটা কমপ্লিট করছো, বস আপনি জিজ্ঞেস, এর ইংলিশে কি জিজ্ঞেস করতে পারে? গেট ইট ডান, ইউ ডান দিস ওয়ার্ক, বা ইউ ডিড দিস ওয়ার্ক, ইউ কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট, ইউ ফলো মাই ইনস্ট্রাকশন এন্ড গেট ইট ডান। তো এরকম অনেক কিছু বলতে পারে। দেন আপনি যদি কমপ্লিট করে দেন, ইয়েস স্যার অলরেডি দিস টাস্ক ফিনিশ, অলরেডি দিস ওয়ার্ক ফিনিশ, অলরেডি ইউর অ্যাসাইনমেন্ট ডান। তো এরকম নানা ধরনের আনসার আপনি দিতে পারেন। সো এটা হচ্ছে সেকেন্ড ভিডিওতে আপনারা যে ইংলিশগুলো শিখলেন এটা অবশ্যই নোট ডাউন করবেন এবং প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করবেন। পরের ভিডিওগুলোতে আমরা হচ্ছে অন বাই অন হচ্ছে আমরা আরো একটু অ্যাডভান্স লেভেলে যাব। চেষ্টা করবো গার্মেন্টসে যত ইংলিশ আছে সবগুলোকে ইজিলি ভাবে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। সো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং গার্মেন্টস ইংলিশ শেখার জন্য হচ্ছে হেল্পফুল হবে, এবং যারা শিখতে চাই তাদের কাছেও ভিডিওটা শেয়ার করবেন আপনারা। তো আবার দেখা হবে ভিডিওর যে পার্ট 3 আছে, সেইভাবে আমি চেষ্টা করবো যে সম্পূর্ণ একটা টোটালি একটা কোর্স প্রোগ্রামের মতো ডিজাইন করার জন্য এই ভিডিওগুলো দিয়ে, যাতে আপনারা গার্মেন্টস ইংলিশ ইজিলি শিখতে পারেন। আল্লাহ হাফেজ।